শেষ 7 দিনে কিভাবে রিভিশনটা দেওয়া যায়। আমাদের পরীক্ষার বাকি কিন্তু আর বেশি দিন নাই, কিন্তু যে কয়টা দিন আছে হাতে গোনা এই কয়েকটা দিনের রিভিশনের উপর নির্ভর করছে তুমি আদৌ সরকারি মেডিকেল চান্স পাবে নাকি পাবে না, তুমি আদৌ টপ মেডিকেলে চান্স পাবে নাকি পাবে না। কারণ মনে রাখবা, পুরো বছর একটা স্টুডেন্ট কি পড়াশোনা করছে তার উপর কিন্তু তার চান্সটা নির্ভর করে না, তার চান্সটা নির্ভর করে আলটিমেটলি সে শেষ এক সপ্তাহের মধ্যে কিভাবে রিভিশনটা দিচ্ছে। একটা স্টুডেন্ট যত বেশি ইফেক্টিভ ওয়েতে রিভিশনটা দিতে পারে তার চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি এগিয়ে থাকে। যেমন তেমন ভাবে রিভিশন নয়, একটা পারফেক্ট রিভিশন চাই, কারণ এই পারফেক্ট রিভিশনে পারে তোমার স্বপ্ন পূরণ করে দিতে, তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপদান দিতে। ভাই বলবো তো চলো আজকে আমরা দেখবো যে এই 7 দিনে কিভাবে প্রতিটা বিষয় একদম কম্বিনেশন করে বেস্ট একটা রিভিশন দেওয়া যায়, এবং রিভিশন দেওয়ার সময় আমরা কোন কোন কথাগুলো মাথায় রাখবো, কোন কথাগুলো আমরা একদম বেশি ফোকাস দিব। তো চলো দেরি না করে শুরু করে দিই। আর তুমি যদি ভাইয়ের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা আমাদের হাতে বেশি দিন নাই, ধরো আমি ধরে নিলাম আমাদের হাতে 7 দিন আছে, হ্যাঁ, তো আমরা 7 দিনের জন্য একটা বেস্ট একটা রিভিশন প্ল্যান সাজাবো। ভাইয়া 7 দিনের জন্য একটা বেস্ট একটা রিভিশন প্ল্যান সাজাবো। মনে রাখবা, তোমার যদি গন্তব্য নির্দিষ্ট না থাকে তাহলে তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না, কারণ তোমার তো গন্তব্য নির্দিষ্ট নাই। সো আমাদেরকে আমার চান্স পেতে হলে একটা পারফেক্ট রুটিন চাই। আর রুটিনটা কেমন হবে? রুটিনটা এমন হবে, তুমি সকালে কি পড়বে সেটা লেখা থাকবে, বিকালে কি পড়বে লেখা থাকবে, রাতে কি পড়বে লেখা থাকবে, অর্থাৎ একটা টার্গেট সেট আপ করা থাকতে হবে। কারণ ভাইয়া এখন সবকিছু পড়ার সময় নাই, প্রতিদিন তোমাকে টার্গেট সেট আপ করা থাকতে হবে এবং ওই টার্গেটের মধ্যে তোমার নির্দিষ্ট পড়াগুলা ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে একটা রুটিন চাই। সেকেন্ড স্টেপ হচ্ছে, ভাইয়া আমাকে এখন গদ্যটা সবকিছু পড়া যাবে না, আমাকে অনলি মাত্র পরীক্ষায় যা যা ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেগুলো আসবে ওইখানে ফোকাস করতে হবে। জাস্ট পরীক্ষায় যা যা পড়লে আমি কমন পাবো ওইগুলো ফোকাস করতে হবে, বাদগুলো বাদ। কারণ সারা বছর কম বেশি পড়াশোনা করছে, এখন পরীক্ষার আগে সবকিছু পড়াশোনা করলে তুমি সবচেয়ে বড় মারা খাওয়া পরীক্ষা হলে। এরপরে থার্ড স্টেপ হচ্ছে, তোমাকে বইয়ের মধ্যে একদম মার্কিং করে ফেলতে হবে যে একটা চ্যাপ্টার থেকে কি কি লাগবে কি কি লাগবে না। তুমি যদি এটা মার্কিং করে ফেলতে পারো, দেখবা 10 পেজে পড়া 1 পেজে চলে আসবে, 20 পেজে পড়া 2 পেজে চলে আসবে। এর জন্য ভাই বলি, শেষ 7 দিনের রিভিশনটা খুবই ইফেক্টিভ হইতে দিতে হয়, খুবই সাবধানতার সাথে দিতে হয়, কারণ এইটার উপর নির্ভর করেছে আলটিমেটলি তোমার চান্সটা। এবং তোমাকে ভাইয়া অনুশীলনের যে এমসি গুলা সেগুলো কিন্তু মার্কিং করে ফেলতে হবে, কারণ অনুশীলনী কিন্তু সারা বছর আমরা সবাই অনেক বেশি পড়ছি বা অনেকে পড়ি নাই, কিন্তু দিন শেষে জাস্ট তোমাকে তোমার চান্সটা এনশিওর করতে হবে। চান্স এনশিওর করতে গেলে কিন্তু একটা অনুশীলনী সব এমসি কিন্তু লাগে না, জাস্ট মেডিকেলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লে কিন্তু এখান থেকে কমন চলে আসে। তো ভাইয়া বলবো অনুশীলনী অ্যান্সার মার্কিং করা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু পড়তে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া প্র্যাকটিসের বিষয়টা। ভাইয়া এখন আদৌ কি প্র্যাকটিস দরকার আছে? ভাইয়া বলবো অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস না করলে তুমি কখনো পরীক্ষা হলে গিয়ে বেশ একটা ভালো আউটপুট দিতে পারবে না। তোমার প্রতিটা পড়ার পর বেশ কয়েকটা অধ্যায় পড়ার পর ওই অধ্যায়গুলোর পর মিনিমাম কিছু অ্যান্সার প্র্যাকটিস করে ফেলা উচিত। যেমন ভাইয়া বলবো, মনে করো তুমি মোটামুটি একটা অধ্যায় পড়েছো, অধ্যায় পড়ার পর সবকিছু পড়েছো, একদম ইম্পর্টেন্ট জায়গাগুলা, অনুশীলনী গুলা, প্রিভিয়াস এগুলো। এখন তোমাকে নিজেকে জানাবার জন্য মিনিমাম হচ্ছে একদম অন্তত কমপক্ষে 20-30টা এমসিকিউ তোমাকে একটু এনশিওর করা উচিত যে আসলে তোমার এই পড়াটা ঠিক আছে কিনা, কোথাও ঘাটতি রয়ে গেছে কিনা। এইটা এনশিওর করা খুবই বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এবার মেডিকেলে কিন্তু ভালো একটা চেঞ্জ আসবে কোশ্চেনের মধ্যে। আমরা সবাই জানি যে অপশনগুলো তোমার একটু লম্বা করে দিবে, মানে অপশনের যে তোমার যে লেন্থ বা দৈর্ঘ্যটা একটু লম্বা হবে, হ্যাঁ, মানে একটু ডিরেক্ট আনসার না, একটু লম্বা হবে। তাহলে ওই ধরনের কোশ্চেন গুলো তুমি যদি সলভ করতে চাও তাহলে সেক্ষেত্রে মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওগুলা প্র্যাকটিস কোনো বিকল্প নাই। একটা স্টুডেন্ট যত বেশি প্র্যাকটিস করবে তার মাথার ব্রেন কিন্তু তত বেশি খুলবে, সে তত বেশি কোশ্চেন সলভিং এর দক্ষতা বাড়াবে। তো এই বাড়ানোর জন্য তোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কোনো বিকল্প নাই। এই জন্য ভাই বলি, এই সবকিছু মাথায় রেখে তুমি যদি সামনে একটা রিভিশন প্ল্যান করো, ইনশাল্লাহ সেখান থেকে বেস্ট একটা আউটপুট বের করা কিন্তু সম্ভব।
এখন অনেকে বলবো ভাইয়া আমি যদি সবকিছু রুটিন তৈরি করতে যাই ভাই, আমি আসলে রুটিন তৈরি করতে পারছি না, কিংবা ভাইয়া একটা চ্যাপ্টারে কি কি লাগবে কি কি লাগবে না, কোনগুলো একদম পরীক্ষা আসবেই এইভাবে সিলেক্ট করতে পারছি না ভাই, আমি জানি না ভাইয়া আসলে কি কি লাগবে না লাগবে, ভাইয়া অনেক টাইম লাগবে। আবার ভাইয়া 19 মধ্যে কোন এমসিকিউ ইম্পর্টেন্ট এগুলো ভাই মার্কিং করতে পারছি না। যদি এই শেষ মুহূর্তে এই কয়টা দিনের জন্য, হ্যাঁ এই 8-10 দিনের জন্য যদি আমি একটা মেন্টর সাপোর্ট পেতাম, আমাকে একজন মেন্টর যদি পুরো বইটা শেষ মুহূর্তে রিভিশন দেয় তো ভাইয়া, তাহলে সবচেয়ে বেশি ভাই আমি এখান থেকে সুবিধা পাইতাম আর কি, আমার জন্য পড়ানো অনেক বেশি ইজি হয়ে যেত ভাই। উনি আমাকে যদি একবার দেখে দিত যে তুমি এটা সকালে এটা পড়বা, রাতে এটা পড়বা, এই চ্যাপ্টার থেকে এটা পড়বা, তাহলে ভাই আমার জন্য পড়া একদম ইজি যেত ভাই, আমার চান্সটা এনশিওর হতো ইনশাআল্লাহ। ভাই বলবো তাহলে তোমার জন্য রয়েছে আমাদের মেডিজয়ের শেষ মুহূর্তের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। এই ব্যাচটা আসলে খুবই প্রিমিয়াম, কারণ এই ব্যাচে তোমাকে হচ্ছে পড়া দেওয়া হবে এবং তোমার থেকে নির্দিষ্ট টাইম পর পর চেক করা হবে তুমি আসলে পড়ছো কিনা। সেটা তোমাকে ভাইয়া বিভিন্ন মাধ্যমে তোমাকে ওই চ্যাপ্টারে বিভিন্ন এমসিকিউ সলভ করার মাধ্যমে ধরে ফেলবো যে আসলে তুমি পড়াটা পড়ছো কিনা। একদম খুবই বেস্ট একটা ইউনিক স্টাইল যে পড়া দেওয়া এবং নেওয়া, এটা কোনো প্ল্যাটফর্ম ভাই করবে না। এছাড়া তোমাকে ভাইয়া একদম প্রতিটা বিষয়ের জন্য একটা সুন্দর একটা রুটিন করে দিব যে কখন কি পড়বা না পড়বা, এবং তোমাকে একদম মেইন বই দৌড়ে দেখাবো যে শেষ মুহূর্তে রিভিশনের জন্য কোনগুলা পড়তে হবে। সবকিছু পড়তে হলে মারা খাবা, সো সিলেক্টিভ বইতে পড়াশোনা করে তোমাকে পুরো সিলেবাসটা শেষ করতে হবে, কারণ সময় তো কম, তোমাকে তো প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক না? তো একদম ভাইয়া সিলেক্ট করে দিব যে ভাইয়া একটা চ্যাপ্টার থেকে এগুলো পড়বা, তাহলে দেখবা তোমার 10 পেজে পড়া 1 পেজে চলে আসবে, 20 পেজে পড়া 2 পেজে চলে আসবে, এবং পড়াশোনা অনেক গোছানো একটা পড়াশোনা হবে। সারাক্ষণ তোমার মধ্যে শুধু পড়াশোনা গুলো ঘুরবে, কারণ তুমি জানো এই চ্যাপ্টার থেকে এটা আসবে এটা আসবে, তাহলে পরীক্ষা হলে গেলে তোমার একটা কনফিডেন্স থাকবে, ইনশাআল্লাহ পরীক্ষাটা তোমার খুব ভালো হবে। এছাড়া আমরা এখানে অনুসঙ্গে এমসি গুলো সব মার্কিং করে দিব, তাহলে এমসি গুলো নিয়ে প্যারা খেতে হচ্ছে না, কারণ এমসি কিন্তু প্রচুর, কিন্তু এমসি যদি মার্কিং করে দেয় তাহলে কিন্তু তোমার জন্য পড়া কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। পড়াশোনা একদম সিলেক্টিভ হয়ে গেল, রিভিশনটা খুব সুন্দর হয়ে গেল, ইনশাআল্লাহ চান্সটা কিন্তু ইনশাআল্লাহ হবে টেনশনের কিছু নাই। তো ভাইয়া আপনাদের এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ফি কত? প্রশ্ন এটাই না। আমাদের এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ফিটা আহামরি খুব বেশি না, একদম খুবই কম, সহজ সামর্থ্যের মধ্যেই। আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য এটা খুব একটা বেস্ট একটা তোমার গাইডলাইন ব্যাচ হতে যাচ্ছে। যারা হচ্ছে এই 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে ভর্তি হবে তারা ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ দিবে, মেসেজ দিলে ভাই তোমাকে বিস্তারিত আরো বলে দিব ইনশাআল্লাহ, তুমি দেখে দ্রুত যুক্ত হয়ে যাও। ভাইয়া বলবো শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য একজন মেন্টরের সাপোর্ট খুবই প্রয়োজন, একজন বড় ভাইয়ের সাপোর্ট খুবই প্রয়োজন। ভাইয়া তোমাদেরকে বড় ভাইয়া হিসেবে একদম সবকিছু একদম দেখিয়ে দিব যে কিভাবে শেষ করতে হবে, একদম ঘরের মতো করে। ঘরে একজন টিচার রাখলে যেভাবে দেখাইতে তোমাকে ঠিক সেভাবে দেখানো হবে, বা আশা করি যদি কন্টিনিউ করো এখান থেকে ইনশাআল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে। ভাই বলবো হাল ছেড়ো না, হাল ছেড়ে দিয়ে আরেকজনকে কেন সুযোগ দিবা? নিজেই সুযোগটা নিজে কাজে লাগাও, একটা মেডিকেলে অন্তত এমসির করে ফেলো, নিজের স্বপ্নটা ছোটবেলা থেকে যে একটা ডাক্তার হওয়ার যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে। এই কয়টা দিন যদি বেশ ভাবে রিভিশন দেওয়া ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। তো ভাই বলবো দেরি করো না, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচে। যুক্ত হতে দ্রুত ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।